আসসালামু আলাইকুম। আমি মাহবুব ওয়াহিদ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাইএসকিউএল। মাইএসকিউএল হলো একটা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। মাইএসকিউএল এর মিনিং হলো স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এটি মূলত একটি ডাটাবেস সফটওয়্যার। এটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন ডাটাবেস তৈরি করে থাকি। বিশেষ করে আমরা ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এছাড়া আমাদের বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রেও আমরা মাইএসকিউএল দিয়ে ডাটাবেস তৈরি করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব কীভাবে একটা ডাটাবেস তৈরি করা যায় মাইএসকিউএল সফটওয়্যার দিয়ে, আমরা সে সম্পর্কে দেখব। এই যে আমাদের এখানে যে সফটওয়্যারটা দেখা যাচ্ছে এসকিউএল এন্টারপ্রাইজ, এটা হলো আমাদের ডাটাবেস সফটওয়্যার, এসকিউএল সফটওয়্যার। এখন আমরা এই এসকিউএল সফটওয়্যারের উপর যখন ডাবল ক্লিক করব তখন আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। এরপর প্রথমে আমরা এখানে দেখলাম যে কানেক্ট টু মাইএসকিউএল হোস্ট। এই যে একটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এই যে এখানে আমাদের কানেক্ট যে বাটনটা আছে, আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কানেকশানটা হয়ে গেলো, সফটওয়্যার যে কানেকশানটা চলে আসলো সফটওয়্যারটার ভিতরে। আমরা কি করলাম, ফুল সফটওয়্যারটা ওপেন করলাম। আসলে আমরা এখন আমাদের এই ডাটাবেস সফটওয়্যার দিয়ে আমরা প্রথমে একটা ডাটাবেস তৈরি করব। এখন আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হলে প্রথমে ডাটাবেসের বিভিন্ন টেবিলগুলো তৈরি করতে হবে। এখন আমাদেরকে যখন একটা ডাটাবেসের টেবিল আমরা তৈরি করব, এখন কীভাবে তৈরি করতে পারি সেটা হলো যে এখানে রুট অ্যান্ড লোকাল হোস্ট, রুট অ্যাট দ্য রেট অফ লোকাল হোস্ট। আমরা এখানে মাউস কার্সরটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, তার মধ্যে মাঝের যে অপশানটা ক্রিয়েট ডাটাবেস, আমরা একটা ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। তাহলে আমাদের থেকে এখান থেকে একটা উইন্ডো থেকে আমাদের থেকে চাচ্ছে ডাটাবেস নেম। আমরা ডাটাবেস নেমটা দিব। আমাদের ডাটাবেসের নামটা আমরা দিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন, এটা হলো আমাদের ডাটাবেসের নাম। এখন আমরা কি করলাম, জাস্ট এই যে ক্রিয়েট বাটন, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, স্টুডেন্ট ইনফরমেশন। এখন আমরা, এটা হলো আমাদের ডাটাবেসের নাম। এখন আমরা এই ডাটাবেসের ভিতরে আমাদের বিভিন্ন টেবিল থাকবে। ডাটাবেসের টেবিলগুলো এই আমাদের স্টুডেন্ট ইনফরমেশন, এই ডাটাবেস নেমের আন্ডারে যে আমাদের টেবিল আছে, আমরা ওইখানে গিয়ে রাইট বাটন আবার আগের মতোই আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট টেবিল এই অপশানে ক্লিক করব। তাহলে আমাদের এই যে উইন্ডোটা আসলো সেটাতে আমরা টেবিল ক্রিয়েট করব ডাটাবেসের। প্রথমে আসে আমাদের ফিল্ড নেম, এরপর ডাটা টাইপ, লেন্থ, প্রজেক্ট নেম আমরা আলোচনা করব। প্রথমে আমরা ফিল্ডের নামগুলো দিব। আমাদের প্রথমে ফিল্ডের নাম, আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন, আমাদের প্রথম ফিল্ড থাকে নেম, স্টুডেন্ট নেম। তাহলে আমরা দিচ্ছি নেম। তারপর আমরা আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের রোল দিচ্ছি, ROLL রোল। এরপরে আসেন আমরা আর একটা দিচ্ছি রেজিস্ট্রেশন। এরপরে দিলাম ডিপার্টমেন্ট, DEP ডিপার্টমেন্ট। তারপরে আমরা দিলাম শিফট। এরপর আমরা আমাদের কলেজের নামটা দিলাম। জাস্ট আমি কোন কলেজে পড়ি সেই কলেজের নামটা আমরা দিলাম। মনে করলেন আমি দিলাম এখানে FENI, ফেনী, POLY পলি, TECHNIC পলিটেকনিক। জাস্ট এগুলো হলো আমাদের ডাটাবেসের ফিল্ডের নাম। এখন আমরা এই ডাটাবেসের ডাটা টাইপগুলো দিব। এখন আমরা জানি যে ডাটা টাইপ 4 ধরনের আমাদের ডাটা টাইপ আছে। সেটা হলো ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, আরেকটা হলো ডবল।
তাহলে ইন্টিজারের কাজ কি? ইন্টিজার হলো এমন এক ধরনের ডাটা টাইপ যেটা দ্বারা কোনো সংখ্যা জাতীয় ডাটাকে অ্যাড করার জন্য ডাটা টাইপটা ইন্টিজার দেওয়া হয়। আর ক্যারেক্টার যেটা, সেটা হলো কোনো ইংলিশ এবিসি যে লেটারগুলো, এগুলোর জন্য আমরা ক্যারেক্টার টাইপের ডাটা ইউজ করতে হবে আমাদেরকে অবশ্যই। এছাড়াও যেটা ক্যারেক্টার, তারপরে যেটা হচ্ছে আপনার ডাবল ডাটা টাইপ, ওটা ইন্টিজার আর ক্যারেক্টার এগুলা সাপোর্ট করে। তো আমাদের এখানে আমরা প্রথমে নামের জন্য ক্যারেক্টার টাইপের ডাটাকে সাপোর্ট ডাটা দিব, যেহেতু নামটা ক্যারেক্টার বা অর্থাৎ ইংলিশ বর্ণমালা দিয়ে করা হয়। ক্যারেক্টারটা আসলো। এরপর এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো লেন্থ। তার মানে আমাদের ডাটাবেজের লেন্থ কত হবে। লেন্থটা হলো আসলে মূলত আমরা যে ক্যারেক্টার দিলাম, অর্থাৎ আমাদের এই যে আমরা এখানে যে নেমটা লিখব, ওই নামের কয়টা অক্ষর হবে সেই লেন্থ দিয়ে দিব। এখন আমরা যদি এখানে লেন্থ 5 দিই, তাহলে অথবা আমার নামের মধ্যে যদি 7টা বা 8টা লেটার থাকে, তাহলে কিন্তু ডাটা টেবিলে আমার নামটা অ্যাড হবে না, কারণ আমি যত লেন্থ দিব তত সমান বা তার চেয়ে কম হতে হবে। এই জন্য আমি 10 দিয়ে দিলাম, বা আমার ইচ্ছা মতো আমি বাড়াই বা কমাই দিতে পারি। এরপর আসেন রোলের জন্য আমরা দিতে পারি কোন ধরনের ডাটা টাইপ। যেহেতু রোলটা একটা সংখ্যা জাতীয়, এই জন্য আমরা এটাকে ইন্টিজার টাইপের ডাটা টাইপ দিতে পারি। ইন্টিজার টাইপের ডাটা টাইপ দিতে পারি। রোলের জন্য আমরা 10টা ডিজিট ব্যবহার করলাম। এরপরে রেজিস্ট্রেশন, সেটাও ইন্টিজার টাইপের হবে। তারপরে ডিপার্টমেন্ট, সেটা অবশ্যই ক্যারেক্টার টাইপের হবে। এখানেও আমরা আইডি লেন্থটা বলে দিই, 10 দিয়ে দিলাম। ডিপার্টমেন্টটাও ক্যারেক্টার টাইপের হবে। আর পলিটেকনিকের আমাদের কলেজের নাম, সেটাও যেহেতু ইংলিশ বর্ণমালা দিয়ে হবে, এই জন্য এটা ক্যারেক্টার টাইপের জন্য ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ ইউজ করতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের এখানে ভার্কার নামক আরেক ধরনের ডাটা টাইপ আছে। যে ডাটা টাইপটা কী করে, ভার্কার ডাটা টাইপটার ভিতরে ইন্টিজার ক্যারেক্টার, অর্থাৎ আমরা যদি এখানে ভার্কার টাইপের ডাটা টাইপটা ইউজ করি, তাহলে আমাদের পলিটেকনিক যে নামটা আমরা দিলাম কলেজের নাম, ওই কলেজের নামের মধ্যে যদি কোনো ইন্টিজার জাতীয় সংখ্যা, অর্থাৎ 1, 2, 3 এভাবে আসে, অথবা যদি কোনো ক্যারেক্টার টাইপের ডাটাও আসে, হ্যাঁ, বা এই ধরনের কোনো ডাটা যদি আসে, তাহলে সেটা সাপোর্ট করবে অ্যাকচুয়ালি। বা ভার্কার টাইপের ডাটা টাইপ কী করে, সব ধরনের ডাটাগুলো সাপোর্ট করে। কিন্তু আমি এখানে যখন ইন্টিজার টাইপের ডাটা টাইপ দিলাম, এখানে যদি আমি এখানে যদি কোনো ইংলিশ লেটার লিখি, তাহলে এটা সাপোর্ট করবে না, কারণ এটা শুধু সংখ্যার জন্য। আর ক্যারেক্টার টাইপের ডাটা টাইপে শুধু আমাদেরকে ইংলিশ লেটারগুলো দিতে হবে, আর কোনো সংখ্যা জাতীয় শব্দ দিলে সেটা কী করবে না, নেবে না। কিন্তু ভার্কার যে ডাটা টাইপটা আমরা যদি ওটাই ইউজ করি, তাহলে ওটার ভিতরে আমরা ইংলিশ লেটারগুলো দিয়ে কোনো ডাটা অ্যাড করলেও অ্যাড হবে, ইন্টিজার দিলে অ্যাড করলেও অ্যাড হবে। এই জন্য ভার্কার টাইপের ডাটা টাইপটা ইউজ করা হয়, সব জায়গায় ভার্কার টাইপ ইউজ করা বেটার। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, ভার্কার টাইপের ডাটা টাইপের আরেকটা সুযোগ সুবিধা আছে। মনে করলেন আমার এখানে রোলের ক্ষেত্রে আমি ইন্টিজার ডাটা টাইপটা দিলাম, বা নেমের ক্ষেত্রে ক্যারেক্টার টাইপের ডাটা টাইপটা দিলাম, এবং এটা লেন্থ দিলাম 10। এখন আমার নামের মধ্যে যদি আমার 6 ডিজিট থাকে, তাহলে লেন্থ দিলাম 10, অথচ আমার নামের মধ্যে ডিজিট আছে 6টা, তাহলে আমার 10টা লেন্থের ভিতর থেকে 6টা লেন্থ কী করলো, সে দখল করলো। বাকি 4টা যে লেন্থ বাকি থাকবে, ওই লেন্থগুলো সে কী করবে, ধরে রাখবে। এতে করে আমাদের মেমোরি অপচয় হয়। কিন্তু আমরা যদি ভার্কার টাইপের ডাটা টাইপ ইউজ করি, তাহলে আমার ডাটা আমি যদি 10 দিই, ডাটা লেন্থ যদি 10 দিয়ে থাকি, তার মধ্যে যদি আমার 6 ডিজিট বা 7 ডিজিট আমি যতটুকু লিখব, আর বাকি যে অংশটুকু থাকবে সে অংশটুকু কী হবে, ছেড়ে দিবে, অর্থাৎ ওটা ধরে রাখবে না। ওই অংশটুকু কী করবে, ছেড়ে দিবে। যতটুকু ডাটা দিলাম ততটুকু ধরবে, আর বাকি অংশগুলোকে ছেড়ে দিবে। কিন্তু ইন্টিজার বা ক্যারেক্টার টাইপের ডাটা টাইপে আমি যত লেন্থ দিব, তত দিলে আমার ডাটা টাইপের লেন্থ যত আছে পুরোটাই ধরে রাখবে। এই জন্য ভার্কার টাইপের ডাটা টাইপটা ইউজ করা বেটার। তো আমরা এখানে ভার্কার টাইপের ডাটা টাইপটা ইউজ করি,
একটু নিচে গেলাম, বার্কার, এটার ক্ষেত্রে আমরা কি দিলাম BAR বা বার্কার দিলাম। এটার আইডি লেন্থটাও আমরা বলে দিই, সমস্যা নেই। এখন যেহেতু আমরা এখানে আমার আইডি লেন্থ আমি 40ও বলতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমি বার্কার টাইপের ডাটা টাইপ ইউজ করলাম, আমার ডাটা আমি কম দিলে বাকি অংশ আমার কী করবে, ছেড়ে দিবে। এখানেও আমি বাড়াই দিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু বার্কার টাইপের ডাটা টাইপ আমি ইউজ করলাম। এরপর আমি কি করলাম, এই যে এখানে একটা ডিফল্ট আমাদের এই জিনিসটা লাগবে না, প্রাইমারি কিটা আমাদের লাগবে। প্রাইমারি কি হলো ইউনিক, যেটাকে ইউনিক বলে, অর্থাৎ প্রাইমারি কিতে যে এখানে আমার যে নেমটা আছে, নেমটাকে যদি আমরা প্রাইমারি কি করি তাহলে একটা নাম একাধিক লোকের হতে পারবে না, কিন্তু এটা কখনো অ্যালাউ হবে না। একটা নাম একাধিক স্টুডেন্টের থাকতেই পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে ইউনিক অর্থাৎ প্রাইমারি কি করতে পারি, রোল নাম্বারটাকে, আর রোল নাম্বার আর রেজিস্ট্রেশন এই দুটাকে প্রাইমারি কি করতে পারি। কারণ রোল নাম্বারটা, একটা রোল নাম্বার একাধিক স্টুডেন্ট হতে পারে না, এই জন্য আমরা কি করব, রোলটাকে প্রাইমারি কি করে দেব। তার মানে রোলটা একই রোল একাধিক স্টুডেন্টের হতে পারবে না, আর নেমটা একাধিক স্টুডেন্ট হতে পারে স্বাভাবিক। এছাড়াও এগুলো একাধিক স্টুডেন্ট হবে, তবে রোলটা একাধিক স্টুডেন্ট হতে পারবে না, এই জন্য আমরা প্রাইমারি কিটাকে কী করলাম, ক্লিক করে দিলাম। জাস্ট আমার ডাটা টেবিল তৈরি হয়ে গেল। এবার আমরা যে এখানে আমাদের একটা অপশন আছে ক্রিয়েট টেবিল, আমরা জাস্ট এই বাটনটাতে ক্লিক করলাম। এরপর আমাদের এন্টার নিউ টেবিল নেম, আমাদের থেকে একটা নতুন টেবিল নেম চাইছে। আমরা এখানে আসে বলবো যে স্টুডেন্ট, স্টুডেন্ট _ ডাটা। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এই যে স্টুডেন্ট আর _ ডাটা দিলাম, অর্থাৎ দুইটা ওয়ার্ডের মাঝামাঝি আমরা আমাদের ডাটাবেজের জন্য কোনো স্পেস দিলে সেটা সাপোর্ট করবে না, অথবা কোনো হাইপেন বা মাইনাস চিহ্ন এগুলো সাপোর্ট করে না। অনলি শুধু দুইটা ওয়ার্ডের মাঝামাঝি শুধু কি দেওয়া যায়, _ ইউজ করা হয় বা ইউজ করা যায়, এছাড়া অন্য কোনো কিছু ইউজ করলে সেটা নেবে না। হয়তো বা আপনি কী করেন, স্টুডেন্ট ডাটা একসাথে লিখেন কোনো স্পেস ছাড়া, আর নতুবা _ দিয়ে লিখেন, এই দুইটা পদ্ধতিতে লেখা যায়। তাই আমি ওকে বাটনে ক্লিক করলাম, আমার থেকে এখানে আরেকটা মেসেজ দেখালো, টেবিল ক্রিয়েট সাকসেসফুলি, মেসেজটা দেখালো। এখন ওকে বাটনে ক্লিক করলাম, আমাদেরকে বললো ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর টেবলস, আমরা বললাম যে নো। আমার ডাটা টেবিলটা তৈরি হয়ে গেলো, জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে আমি কিভাবে ডাটাগুলো কুইরির মাধ্যমে ডাটা টেবিলে অ্যাড করা হয় সেই সম্পর্কে আলোচনা করব।